করছি ফ্রিকশন। So first of all, friction force is what? Friction force acts to oppose, friction force acts to oppose the tendency of relative separation. Tendency of relative separation. Relative separation or real relative motion. ঠিক আছে, কোথাও ধরো রিয়েল মোশন রিলেটিভ মোশন নেই, বাট দের ইজ আ টেন্ডেন্সি অফ সেপারেশন আছে। তার মানে অন ওয়ান ফিক্সড সারফেস ওয়ান বডি ইজ ট্রাইং টু বিগিন দ্য মোশন, মানে মোশনে শুরু নেই, বাট ইট ইজ ট্রাইং টু বিগিন দ্য মোশন। সো দ্যাট ক্যান বি সেড টু বি টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন, মানে রিলেটিভ সেপারেশন করতে চাইছে, সেই রিলেটিভ সেপারেশন করতে চাওয়ার মানে টেন্ডেন্সিটাকে অপোজ করবে ফ্রিকশন ফোর্স। আদারওয়াইজ ইফ দের ইজ আ রিয়েল রিলেটিভ মোশন, হ্যাঁ না, দুটো বডির মধ্যে যদি অ্যাকচুয়াল রিলেটিভ মোশন হচ্ছে তাহলে সেই রিলেটিভ মোশনটাকে অপোজ করবে। এটাই হলো ফ্রিকশন ফোর্সের কাজ। ইন বেসিক আন্ডারস্ট্যান্ডিং উই ক্যান understand by drawing a situation like this. Suppose this is the block of mass m, automatically it will have its weight mg acting downward. In against of it there will be a normal reaction in the upward direction, perpendicularly upward there will be a normal reaction. So if this block is found to have a motion with certain velocity v meter per second, right? If this block of mass m is having a real motion with a given velocity, that is v meter per second, then I can see the rightward motion. That means motion of this body is rightward with respect to fixed surface. If this is be the rough surface, if this is be the rough surface considered, then by the surface there will be an opposing force on this mass, and that opposing force will act this way if that is mu into n, right? So friction force will, according to this diagram, I can suggest here friction force is truly opposing the relative motion. Here friction force is truly opposing the relative motion. হ্যাঁ, রিলেটিভ সেপারেশনটা মানে হলো, যেমন রিলেটিভ মোশনটা বলতে আমরা কখন বুঝি, যখন আমরা একটা বডির সাথে কন্ট্যাক্ট, ধরো দুটো মুভিং বডির মধ্যে ডিসকাস করছি, তখন আমরা দুজনেরই ভেলোসিটি আছে, আমরা রিলেটিভ ভেলোসিটিটা ক্যালকুলেট করছি। হ্যাঁ, আর কোথাও ধরো হচ্ছে কি একটা সারফেস ফিক্সড আছে আর তার সারফেসে, যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল ড্র করি লাইক দিস, এটা একটা ইনক্লাইন প্লেন at an elevation theta, ঠিক আছে। এই এলিভেটেড ইনক্লাইন প্লেনে if I draw a particle of mass m, then if I release this mass at rest, if I release this mass on the rough surface at rest, being this is a rough surface, এটা একটা rough surface, ঠিক আছে, ইনক্লাইন প্লেনটা একটা rough surface, তাহলে on this rough surface I can see there will be a weight of the body that will act vertically downward. If I can resolve this weight mg in two components like this, so I can see geometrically eta theta hole ekhane eta theta hobe, তাহলে এই কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে mg cos theta, and there will be another component mg sin theta. আর এখানে একটা নর্মাল কন্ট্যাক্ট ফোর্স n কাজ করছে, তাহলে এখানে যেহেতু আমি বডিটাকে ছাড়ছি, রিলিজ করছি অ্যাট রেস্ট, তার মানে ইনিশিয়ালি অ্যাট টি ইকুয়াল টু 0 কোনো অ্যাকচুয়াল মোশন তো নেই, তাহলে মোশন ইজ অ্যাবাউট টু স্টার্ট, তাই তো। তার মানে যখন একটা বডির মোশন উইথ রেসপেক্ট টু আ সারফেস অফ রাফ সারফেস অফ কন্ট্যাক্ট ইজ হ্যাভিং সাচ আর্গুমেন্ট such that it is about to begin the motion, ঠিক আছে। তো যখনই কোন একটা বডি ইজ সেট টু বি
বিগিনিং দ্য মোশন, তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি যেটা, সেই স্টার্টিং ভেলোসিটিটা 0, যেটা কিনা এখানে আছে। তো সেই জন্য এখানে বলবো এই ডাউনওয়ার্ড হবে টেন্ডেন্সি অফ মোশন বা টেন্ডেন্সি অফ সেপারেশন, মানে সেপারেশন মানে যে জায়গাটায় কন্ট্যাক্ট রয়েছে তার রেসপেক্টে নিচের দিকে নামছে, মানে সেপারেট হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, টেন্ডেন্সি অফ মোশন, তাহলে টেন্ডেন্সিটা যেহেতু ডাউনওয়ার্ড রয়েছে, টেন্ডেন্সি অফ মোশন ইজ ডাউন দ্য ইনক্লাইন প্লেন, তাই তো আমরা এটা বলতে পারি ইজ ডাউন দ্য ইনক্লাইন প্লেন। তাহলে যেহেতু টেন্ডেন্সিটা ডাউন দ্য ইনক্লাইন্ড প্লেন রয়েছে, তাহলে ফ্রিকশনের কাজ হচ্ছে এই টেন্ডেন্সিটাকে অপোজ করা। আর ইউ গেটিং মি অর নট? So objective of friction force is to oppose the tendency. That is the reason why friction force here will act in the direction upward on the lower surface of that body. তাহলে এই ফ্রিকশন ফোর্সটা এখানে হয়ে যাবে মিউ ইনটু নর্মাল কন্ট্যাক্ট ফোর্স। সেন ফ্রিকশন ফোর্সটা দুরকমভাবে ডিসকাস হবে। একটা কোনো মাসের মধ্যে যদি এক্সিস্টিং মোশন থাকে তাহলে সেই মোশনটাকে অপোজ করবে, ঠিক আছে। বা এখানে তো যেমন দুটো ক্ষেত্রেই যে সারফেস দুটোই ফিক্সড সারফেসটা তো মুভ করছে না, সেই জন্য যে বডিটা মুভ করছে তার রিয়েল মোশন বা তার রিয়েল টেন্ডেন্সিটাই তার সেপারেটিং মোশনটাকে, মানে মোশনটাকে ইন্ডিকেট করে দিচ্ছে। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রিকশন ফোর্স কোন দিকে হবে বাই দ্য সারফেস। বুঝতে পারছো কি না? ফ্রিকশন ফোর্সটা কোন দিকে হবে সেটা আমরা ইজিলি বুঝে নিতে পারছি, কারণ ফ্রিকশন ইজ অফার্ড হেয়ার বাই দ্য ফিক্সড সারফেস। দুটো ডায়াগ্রামেই তাই তো। কিন্তু ধরো যেমন ওই রিলেটিভ সেপারেশন কথাটা যেটা লিখেছি, টু অপোজ দ্য টেন্ডেন্সি অফ রিলেটিভ সেপারেশন, এটা কখন বোঝা যাবে? যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, এই কোথার দিয়ে খুলে গেল, যখন একটা এক্সাম্পল নিলাম, ধরো এক্সাম্পলটা হচ্ছে ধরো যেমন এটা একটা বডি রয়েছে, তার কন্ট্যাক্টে আরেকটা বডি, ঠিক আছে। লেট দিস ইজ বি m1, দিস ইজ m2, and m1 is in contact with the horizontal surface. Let both of them are having motion in the same direction, but with different speed value. Let it be v1 and v2 respectively, ঠিক আছে। সো এখানে তো দুজনেই, মানে ইফ আই ওয়ান্ট টু নো দ্য অ্যাকশন অফ ফ্রিকশন ফোর্স অন m2 or on m1, then I need to understand the relative separation between them. এখানে তার এটা বলতে পারবো না যে m1 স্ট্যাটিক আছে তাই m1 m2 মোশনটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করে নেবে, তা তো পসিবল নয়। তাহলে এখানে কি হতে পারে? এখানে ধরো আমি কেস 1 যদি দিই, কেস 1 এই যে দুটো ভেলোসিটি দিয়েছি, আমি যদি কনসিডার করি v1 ইজ গ্রেটার দেন v2, কেস 1 এ আমি ধরে নিচ্ছি v1টা গ্রেটার দেন v2, v1 মানে m1, লেট ইট ইজ আইডেন্টিফাইড অ্যাজ ব্লক এ, এটা ব্লক বি। সো v1 অ্যাজিউম টু বি গ্রেটার দেন v2, মানে ভেলোসিটি অফ এ ইজ মোর দেন ভেলোসিটি অফ বি। প্র্যাকটিক্যালি দুজনেই রাইটওয়ার্ড যাচ্ছে, তাই তো, নো ওয়ান ইজ গোয়িং লেফটওয়ার্ড, বোথ অফ দেম আর গোয়িং রাইটওয়ার্ড। তাহলে এবার আমি কি করে বলবো যে অপোজ করবে? দুজনেই তো সেম ডিরেকশনে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে, মানে যেমন বেসিক একটা ল্যাঙ্গুয়েজে না, ফ্রিকশন অপোজেস মোশন, তাহলে দুজনেই তো রাইটওয়ার্ড যাচ্ছে, তাহলে দুজনের উপরেই কি ফ্রিকশন ফোর্স লেফটওয়ার্ড হবে? আনসার নো। আমি যদি এই সারফেসটাকে ধরো, ফর এক্সাম্পল টু হ্যাভ আ ইজিয়ার আর্গুমেন্ট, আমি ধরো নিচের সারফেসটাকে μ1 0, মানে এটাকে স্মুথ ধরলাম, গ্রাউন্ডটা ধরো স্মুথ সারফেস ফর m1, বাট দিস ইজ কনসিডার্ড টু বি আ রাফ সারফেস m1 m2-র মধ্যে, এটাকে ধরো আমি রাফ সারফেস কনসিডার করলাম অফ কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন μ2 ধরো, ঠিক আছে। μ1টা 0, স্মুথ সারফেস, দ্যাট ইজ বিটুইন m1 অ্যান্ড গ্রাউন্ড, আর m2টাকে রাফ সারফেস ধরলাম, রাফ সারফেস অফ কন্ট্যাক্ট উইথ m1। এবার একটা জিনিস দেখো, অ্যাকর্ডিং টু দিস আর্গুমেন্ট, ইফ v1 ইজ সেট টু বি গ্রেটার দেন v2, তার মানে আমি যদি ভেলোসিটি অফ a উইথ রেসপেক্ট টু b ডিসকাস করতে চাই, ভেলোসিটি অফ a উইথ রেসপেক্ট টু b,
So we know how to write down the relative velocity. It is velocity of A minus velocity of B. Vector equation এরকম লেখা হয়, ভেক্টরে আমরা পড়েছি। Velocity of A with respect to B, that can be written VA minus VB, correct? So VA is numerically V1, V2 is numerically V2. Both of them will carry same sign. A minus টা তো conventional minus of the equation, but individually V1 is carrying positive sign, V2 is carrying positive sign. Both are same in direction. তাহলে আমি rightwardটাকে reference এ positive direction of motion নিলাম। So correspondingly leftward will be conventionally the negative direction. তাহলে এখানে দুজনের মধ্যে কেউই নেগেটিভ ভেক্টর নয়। এবার আমি তাহলে লিখতে পারি V1 being greater than V2, তাহলে এই ভ্যালুটা greater than 0। তাহলে এই ভ্যালুটা যদি greater than 0 হচ্ছে, and as I considered rightward being positive, so this implies that A is moving rightward, A is moving rightward with respect to B. প্র্যাকটিক্যালি বিটাও ডান দিকেই যাচ্ছে, রাইটওয়ার্ড যাচ্ছে, এটাও রাইটওয়ার্ড যাচ্ছে, কিন্তু তাও বি এর মনে হবে এটা রাইটওয়ার্ড যাচ্ছে। বুঝতে পেরেছ? আর এটাকেই যদি আমি ডিসকাস করি রিভার্স ওয়েতে, ফর দিস কেস অনলি, ইফ আই ওয়ান্ট টু ডিসকাস দ্য ভেলোসিটি অফ বি রিলেটিভ টু এ, then I will write down it is VB minus VA. So this time VB is V2 and VA is V1, so this is negative. তাহলে এইটা যখন নেগেটিভ হয়ে গেল তখন আমি আর্গুমেন্ট করি this implies that B appears to be going leftward, রিলেটিভ টু এ। তার মানে হচ্ছে এর মনে হচ্ছে বি লেফটওয়ার্ড যাচ্ছে, বি এর মনে হচ্ছে এ রাইটওয়ার্ড যাচ্ছে। তাহলে এই টেন্ডেন্সিটাকে যদি আমি রিড্র করে বোঝাতে চাই ইন দ্য গিভেন ডায়াগ্রাম, দিস ইজ এ, দিস ইজ বি ইন কন্ট্যাক্ট উইথ এ, তার মানে ভিএ বিটা এইদিকে থাকছে আর ভিবিএটা এই দিকে থাকছে। বুঝতে পারলে? রিলেটিভ ভেলোসিটি ওয়াইজ এ অ্যাপিয়ার্স টু বি গোয়িং রাইটওয়ার্ড উইথ রেসপেক্ট টু বি অ্যান্ড বি অ্যাপিয়ার্স টু বি গোয়িং লেফটওয়ার্ড উইথ রেসপেক্ট টু এ। তার মানে আমি কি লিখেছিলাম, এই যে রিলেটিভ সেপারেশনটা তাহলে কোন দিকে হচ্ছে, টেন্ডেন্সি অফ রিলেটিভ সেপারেশন, বি সেপারেট হতে চাইছে এর থেকে বাই গোয়িং লেফটওয়ার্ড, ভাইস ভার্সা এ ইজ ট্রাইং টু সেপারেট ফ্রম বি গোয়িং রাইটওয়ার্ড। তাই তো মানে দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এখানে অর্ডার অফ ডাইরেকশনাল অর্ডার অফ ফ্রিকশন ফোর্স অন বি বাই এ, এইটা ফ্রিকশন ফোর্স এদিকে, অ্যান্ড সিমিলারলি অন এ বাই বি এটা এইদিকে। এই দুটো তুমি বলতে পারো না যে ফ্রিকশন ফোর্সেসগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, না, দে আর নট অ্যাপিয়ারিং অন সেম বডি। দিস ইজ দ্য ফোর্স অন বি, এটা হলো ফোর্স অন বি বাই এ লিখে নিতে পারো, আর এই ফ্রিকশন ফোর্সটা হলো ফোর্স অন এ বাই বি। So this is how we understand the nature, the directional presence of friction force. এইভাবে আমরা ফ্রিকশন ফোর্সটাকে কনফার্ম করব। তার জন্য আমাকে বুঝতে হবে যে ইন এনি পার্টিকুলার কেস, আমাকে বুঝতে হবে ইন এনি পার্টিকুলার কেস হোয়াট ইজ দ্য সেপারেটিং টেন্ডেন্সি ইন উইচ ডাইরেকশন ওয়ান মাস ক্যান ট্রাইস টু মুভ উইথ রেসপেক্ট টু ইট সারফেস অফ কন্ট্যাক্ট। ঠিক আছে? একটা মাসের তার, কারণ বিতে ফ্রিকশন ফোর্স তো গ্রাউন্ড লাগাবে না, তাহলে বি এর মোশন গ্রাউন্ডের সাথে বুঝে আমার লাভ নেই। বি এর সাথে কন্ট্যাক্টে রয়েছে, সো বিকে ফ্রিকশন ফোর্স কে অফার করতে পারে এ। তাই আমার কি দরকার, আমার দরকার যে বি কোন দিকে যাচ্ছে সেটা কে বুঝলে কাজে দেবে, এ বুঝতে হবে। গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা লোকটা কি দেখলো, তো বয়েই গেছে তাতে। কি বললাম বুঝতে পারছো? গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা লোকটা রিয়েল মোশন বা কোন দিকে দেখছে তার উপর ফ্রিকশন ফোর্স ডিসাইড হবে না। ফ্রিকশন ফোর্স অন এনি মাস দ্যাট উইল বি ডিসাইডেড বাই ইটস কন্ট্যাক্ট বডি।
কন্ট্যাক্ট বডিটাকে কোন দিকে যেতে দেখছে, ঠিক আছে, তার রেফারেন্স হবে এ। সেই জন্য বলছে রাফনেস বিটুইন টু বডিজ ট্রাইস টু রেজিস্ট দ্য সেপারেশন। বি এর থেকে বাঁদিকে চলে যেতে চাইছে, ঠিক আছে, এও তো নিজে মুভ করছে, কিন্তু এর ওই অবজারভেশনটা পছন্দ হচ্ছে না যে বি ইজ উইলিং টু গো লেফটওয়ার্ড। সে এ কি করছে, বিকে নিজের সাথে ধরে রাখার জন্য ডান দিকে ফ্রিকশন ফোর্স দিচ্ছে। একই রকমভাবে উইথ রেসপেক্ট টু বি, বি দেখছে এ ফাস্টার, তার মানে এ এগিয়ে যাচ্ছে, বি চাইবে না এ সরে যাক, সেই জন্য ও একে টেনে রাখতে চাইছে বাই অফারিং ফ্রিকশনাল ফোর্স লেফটওয়ার্ড। তাহলে ফ্রিকশন ফোর্স, দিস ইজ দ্য হাউ উই ক্যান সে দ্য স্টেটমেন্ট দ্যাট ফ্রিকশন ফোর্স ইজ দ্য ওয়ান উইচ অপোজেস দ্য রিলেটিভ টেন্ডেন্সি অফ সেপারেশন। ক্লিয়ার হলো?